ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। দেখো, আপার প্রাইমারি টেট নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন চিহ্ন আমরা বিভিন্ন বলা যেতে পারে ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে থাকি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আপার প্রাইমারি টেট এক্সামিনেশনসটা কবে হতে পারে। প্রথমেই একটা কথা বলি যে তোমরা অনেকেই আমাকে ফোন করে এটা শুনতে চাও যে স্যার আপার প্রাইমারি টেট কি ডিসেম্বরে হবে, আপার প্রাইমারি টেট কি, মানে যেটা এতদিন ধরে চলছিল। দেখো, মার্চ মাসের 31 তারিখের মধ্যে সমস্ত প্রসেস বা প্রসিডিওর কমপ্লিট করতে, মানে অন্তত একটা যেন টেট নেওয়া হয়, এইটা কিন্তু প্রতিশ্রুতি আমাদের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু দিয়েছিল। যেহেতু গাইডলাইন্স অনুযায়ী রেগুলার প্রতি বছর একটা করে টেট নেওয়ার নিয়ম, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সিঙ্গেল বেঞ্চের একটা অর্ডার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে রাজ্য সরকার রয়েছে, সেই রাজ্য সরকারের সিঙ্গেল বেঞ্চ তো দূরের কথা, ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করে না। তার কারণ বিভিন্ন রায় বিভিন্ন রকম ভাবে যখন তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তার মান্যতা কতটুকু পেয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো বড় প্রশ্ন চিহ্ন আছে। তো আজকে আমরা জানবো, আজকে আমাদের এটাই অনেকজনের জিজ্ঞাসা, কারণ অলরেডি প্রতিটা ইনস্টিটিউট তারা আপার প্রাইমারি টেটের জন্য পড়াতে শুরু করেছে এবং সেখানে প্রায় হাজার হাজার টাকা খরচা করে ছাত্রছাত্রী ব্যাচ কিনেছে। এবার তাদের একটাই চিন্তা, স্যার আমি প্রায় 2-3 হাজার টাকা খরচা করে ব্যাচ নিয়েছি, আদৌ পরীক্ষাটা হবে তো? দেখো, তুমি পড়াশোনা করছো, পড়াশোনা কিন্তু বিফলে যাবে না। প্রথম কথা, পড়াশোনা করছো, আজ নয় কাল ঠিকই কাজে লাগবে। পরীক্ষাটা হয়তো 2026-এর জায়গায় 2027-এ হতে পারে, কিন্তু যখনই হবে তোমার কিন্তু কাজে লাগবে। তুমি পড়াশোনাটাকে কখনো নেগেটিভিটি নিতে পারো না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন, স্যার উদ্দেশ্যহীন বা লক্ষ্যহীন পড়াশোনায় তো বিচলিতকরণটা বেশি আসে। সরাসরি তো যদি বিচলিতটা না থেকে যদি একটা ডিরেকশনস পাওয়া যেত, তাহলে অনেকটা বেটারমেন্ট হতো, এটা কিন্তু সবাই বলে। কিন্তু এটা বাস্তব যে উদ্দেশ্যহীন ভাবে পড়াশোনা করতে গিয়ে খুব সমস্যা কিন্তু হয়ে যায়। তার কারণ 2015-র পর কিন্তু আর কোন রকম কোনো টেট এক্সামিনেশন আপার প্রাইমারির আর হয়নি, এটা মেনে নিতে হবে। হয়নি যখন, তাহলে মোটামুটি 11 বছর প্লাস 11 বছর চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ক্যান্ডিডেটটা 2025 সালে 15 সালে 30 বছর বয়স ছিল, ভেবেছিল যে এই বছর আমি পেলাম না, নেক্সট টাইম পাবো, তার বয়সটা এখন 41 থেকে 42-এর দোরগোড়ায়। তো তাকে কিন্তু আর এই কথাটা বলাই যাবে না যে পরও একদিন না একদিন তুমি ফল পাবে। আমার বক্তব্য, আমাদের রাজ্য সরকার, বর্তমানে যে রাজ্য সরকার আছে, সামনে এখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। এখন আমাদের এটা দেখতে হবে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে কাকে চাইছে। যদি আমাদের রাজ্য সরকার পুনরায় নির্বাচিত হয়ে আসে, তাহলে কিন্তু ভিন্ন অবজেক্টিভ হবে। যদি নতুন রাজ্য সরকার আসে, তার অবজেক্টিভ আলাদা হবে। এই জায়গায় দাঁড়িয়ে কবে পরীক্ষা হবে, কবে কি হবে, সবকিছু ডিপেন্ড করছে ভোটের ফলাফলের উপর। এবার যদি আমি ধরেই নেই যে আমাদের যিনি রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারই রিটার্ন করবে, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি, মোটামুটি 2026 সালের ডিসেম্বর না হোক, পরবর্তী একটা তোমার বলা যেতে পারে প্রধানমন্ত্রী ভোটের আগে একটা টেট নেবে। তার কারণ সিঙ্গেল বেঞ্চের এই অর্ডারটা ভায়োলেট করার ফলে সবাই ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাবে। আলটিমেট কিন্তু সরকার বাধ্যই একটা টেট নেবে এবং সরকারের একটা প্রায়োরিটিও হতে পারে। সরকার যে ব্যাপারটা প্রাইমারিতে খেলেছিল সেই ব্যাপারটা কিন্তু নিয়ে এসএসসি তে খেললো না। তার কারণ সরকার ভেবেছিল প্রাইমারিতে যেভাবে আমি 2-3টে টেট নিয়ে নিলাম, আমি যদি আপার প্রাইমারিতে নিয়ে নিই, কিন্তু 2-3টা টেট নেওয়ার পর ছাত্রছাত্রী যেভাবে আন্দোলনে নেমে ভ্যাকেন্সি 50,000 60,000 করে বলছে, সরকারের একবার থরহরি কম্পন হয়ে গেছে। সরকার কিন্তু আর সেটা রিস্কটা আপার প্রাইমারির জন্য নিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন, এই সরকার যদি আসে 26 ডিসেম্বরে পরীক্ষা হবে না হবে না। কিন্তু আমার মনে হয়েছে বর্তমানে আপার প্রাইমারির জন্য পড়াশোনা যারা করছো, শুধুই আপার প্রাইমারির জন্য, তারা নিশ্চিন্তে পড়াশোনা করো, তাদের করে কোনো অপশন নেই। কিন্তু যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা দিয়েছো, মেন পরীক্ষাটা দিয়েছো, খুব ভালো হয়নি, পরবর্তীতে মনে রাখো পিএসসি ক্লার্কশিপ 2026-এর ডিসেম্বরের মধ্যে একটা কিছু নোটিফিকেশন দিয়ে পরীক্ষা মোটামুটি 27-এই হবে, ঠিক আছে? এবং অন্যান্য ডাব্লিউবিপিএসআই মানে সরি ডাব্লিউবিপিএসসিএসআই স্কুল ইন্সপেক্টর তথা অন্যান্য এমবিআই টেমবিআই যে সমস্ত নোটিফিকেশন গুলো
পঁচিশের লাস্টে বা 24-এর লাস্টে দিয়েছিল, যেগুলো আটকে আছে সেগুলো কিন্তু WBPSC 26শে ডিসেম্বরের পরে কিন্তু বা এই সমস্ত ইলেকশনসটা কভার হওয়ার পর কিন্তু হবে। এবং ছাত্রছাত্রীরা যারা যারা গেছিল WBPSC তে তাদেরকে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে এই মুহূর্তে আর কোনো নোটিফিকেশন আসবে না, তবে ভবিষ্যতে নোটিফিকেশন সময় মতো ঠিক আসবে। WBPSC কিন্তু কিছু নোটিফিকেশন ডেফিনেটলি বের করবে এবং সেগুলো লেগে থাকলে তোমার কিছু অপরচুনিটি বাড়তে পারে। কিন্তু যারা অগ্র দিকে যেতে চাও না, টিচিং সেকশনেই পড়ে থাকতে চাও, তাদের কাছে পড়াশোনা ছাড়া কোনো পথ নেই। তাদের পরীক্ষা কবে হবে সম্পূর্ণ ডিপেন্ড করছে কে সিলেকশন হয়ে আসছে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার রিটার্ন হয়ে আসে, সেই অবজেক্টিভ আলাদা হবে। আর যদি ওই সরকার আসে বা অন্য কোনো সরকার আসে, সে সরকারের অবজেক্টিভ কি হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো। কিন্তু আমার মনে হয়েছে, আমি প্রথম থেকে যারা যারা আমার ভিডিও দেখো, আমি তোমাদের প্রথম থেকে বলেছি, জানুয়ারি মাস থেকে বলেছি, যারা যারা পিএসসি ক্লার্কশিপ পড়ছো তারা পিএসসি ক্লার্কশিপ মন দিয়ে পড়ো, এখন আবার প্রাইমারি পড়ো না, নোটিফিকেশন আসবে না। মেনেছো যারা, বেঁচে গেছো। তাহলে কারণ অনেকের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা ভালো হয়েছে। অনেকে আমাকে ফোন করে বলেছো, স্যার আপার প্রাইমারি নোটিফিকেশন আসতে পারে কি? এখন দেখো আমার কাছে কোনো খবর নেই। আমি বলেছিলাম হয়তো কোনো খবর ছিলও বা আমি যেরকম শুনতে পাইনি, এবং আমার প্রিডিকশন বলছিল না, দেবে না। তার কারণ তারা 9, 10, 11, 12 নিয়ে যেভাবে সমস্যায় ভুগে আছে, আমার মনে হয় না তারা এইখানে দিয়ে বৃহৎ কিছু করবে বলে আমার মানে ব্যক্তিগত স্তরে সেরকম কোনো চিন্তা ভাবনা আমার আসেনি। তো সেই জন্যই আমি বলেছিলাম, এবং সেটাই বাস্তবায়নের রূপ কিন্তু হলো। যারা যারা গলা ফাটিয়ে চিল্লাচ্ছিল এই চলে আসলো 15 দিন, 1 মাস 2 মাসের মধ্যে পরীক্ষা, আলটিমেট কিছু হলো? এবং টিল নাও যেদিন তোমার বলা যেতে পারে ভোটের রেজাল্ট মানে ভোটের নির্দেশনা ডিক্লেয়ার হলো, সেই দিন অব্দিও অনেক অনেক ইউটিউব চ্যানেল তারা বলছে পরশুদিন ভোট ডিক্লেয়ার হতে পারে, কালকের মধ্যে একটা নোটিফিকেশন আসতে পারে। দেখো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই স্কুল শিক্ষাকে নিয়ে এতটাই ইন্টারেস্টেড হতো, তাহলে মোটামুটি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো অব্দি 11, 12, 9, 10 এর একটা টিচার জয়েন 9, 10 এর তো ইন্টারভিউ প্রক্রিয়াই হয়নি, 11, 12 একটা টিচার জয়েন করে উঠতে পারেনি। প্রশ্নচিহ্ন কিন্তু ভোটের আগে কিন্তু কিছুই হলো না। আলটিমেট ভোটের পর কি হতে পারবে, কি সিনারিও, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা ইম্পসিবল বলে আমার মনে হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমি বলবো সামনে WBCS পরীক্ষা আছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে, MVI পরীক্ষা আছে, অনেক কটা পরীক্ষা, এর সঙ্গে রেলের NTPC পরীক্ষা আছে, এবং অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো পরীক্ষা আগামীতে আসবে সেই পরীক্ষাগুলোর জন্য তোমার প্রিপারেশন করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।